গুড মর্নিং বন্ধুরা। তো দেখো ছাদে চলে এসেছি আর রোদও উঠে গেছে বেশ। এখন ওই 8:15-20 হবে। কি ভীষণ রোদ দেখো। আর আমার ছাদের গাছগুলোর বেহাল অবস্থা, সব ঘাস ফাঁস হয়ে টবগুলো ভরে গেছে। এগুলো পরিষ্কার করতে হবে, টাইম হচ্ছে না। আর গোলাপ গাছটা কিছুই হচ্ছে না। প্রথমে ফুল দিল, এখন এরম হয়েই রয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার অনেক দিন পর আজকে চলে এলাম একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। ছাদে এসেছি, এখন উপরে রুমটা পরিষ্কার করব। উঠে গেছি অনেকক্ষণ, ছেলে মেয়ে ঘুমাচ্ছে, তো ভাবলাম যাই রুমটা পরিষ্কার করে আসি। আর এই হচ্ছে রুমের অবস্থা। এখন ছেলে আর উপরে রুমে পড়ে না, যা গরম পড়েছে। ও নিচেই থাকে। হ্যাঁ, টুকটাক পরিষ্কার করব, পরিষ্কারই আছে যেহেতু ও থাকে না। তাও একটু ঝেড়ে টেরে যাব। তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কালকে মেয়ে এসছে, মেয়ের ছুটি পড়েছে। কত নাটক করে তারপরে ছুটি পড়লো। প্রথমে তো বললো ছুটি দেবে না, ক্যান্সেল হয়ে গেছে। তো ভাবলাম আমাদের তো কাশ্মীর যাওয়ার কথাই ছিল, তোমরা জানো। তো সেটা তো ক্যান্সেল হয়ে গেছে। তো তারপরে অনেক কিছু প্ল্যান করে লাস্টে পুরীতে এসে ঠেকেছে যে পুরী যাব। তো সেটাও মেয়ে যখন ছুটি পাচ্ছিল না, টেনশন হচ্ছিল যে কি হবে ও যদি ছুটি না পায়, এতদিন কামাই হবে। তো যাই হোক, লাস্টে কালকে এলো, ছুটি ওদের দিয়েছে। তো কালকে এসছে বাড়িতে। সে কালকে এক হুলুস তুলুস কাণ্ড, সারপ্রাইজ দেবে আমাদেরকে বলেই যাচ্ছে। আমি ফোন করছি, বলছে এই তো ডিউটি যাচ্ছি, এই করছি, বলছে না যে বাড়ি আসছি। তারপরে বাড়ি এলো। যাই হোক, আমরা রবিবার যাব পুরী। কালকে ব্যাগ ঠ্যাগ গুছাবো। আর এখন আর ভিডিও টিডিও করতে ইচ্ছা করে না, যা গরম পড়েছে, বাপরে বাবা অবস্থা খারাপ। রান্না করতেই এত নাজেহাল হয়ে যাচ্ছি, আর ভিডিও কি করব। তা আজকে মনে হলো যাক আবার শুরু করি। রবিবার যাব আমরা পুরী, তখন তো ভালো ভালো ভিডিও আসবেই। তো এই হচ্ছে ব্যাপার। আর মেয়ে আজকের থেকে তো বাড়িতেই থাকবে মোটামুটি 10 দিন আর কি। পুরী থেকে ঘুরে এসেই তারপরে চলে যাবে আবার। এই হচ্ছে খবর। তো আজকে সারাদিন যা যা করবো সেগুলোই টুকটাক তোমাদের সাথে শেয়ার করব। আর খুব ইচ্ছে এখন আর করেই না ভিডিও করতে, তাই অনেক দিন ভিডিও কোনো দিইনি। তা আজকে মনে হলো যাক শুরু করি আজ থেকে। আবার পুরী যাচ্ছি, পুরীতে গিয়ে ভালো ভালো ভিডিও আসবে, তাই আজকের থেকে আবার শুরু করলাম। তো সাথে থাকো, সারাদিন যা যা করবো তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তা এখন এই ঘরটা পরিষ্কার করে নিই, করে নিচে যাব। আর ছেলে মেয়ে ঘুমাচ্ছে, ওরা না উঠলে আমার ওই দিকের কাজও হবে না, তাই আমি চলে এলাম। দিয়ে সবজি কাটাকাটিও আছে, ওগুলোও করবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকে বাজার যাবারও আছে, টুকটাক যা কেনাকাটার সেগুলো আজকে করতে যাব। কালকে ব্যাগটা গোছাবো। তো চলো পরে আসছি আবার। তো বন্ধুরা, আর তোমরা তো জানোই আমাদের কাশ্মীর যাওয়ার ছিল। এই 12ই মে আমরা যেতাম, বেরোতাম। তো সেটা তো ক্যান্সেল হয়ে গেল। কাশ্মীরে ওই পেহেলগাঁয়ে এরকম একটা ঘটনার পর ওই ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। তখন বাচ্চাদেরও মন খারাপ হয়ে গেল যে এত সুন্দর জায়গায় যাওয়ার ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আমরা নানা জায়গা ঠিক করেছি। কখনো ভেবেছি সিকিম, কখনো ভেবেছি দার্জিলিং, অনেক রকম প্ল্যান হয়েছে, ট্রেন দেখা হয়েছে, কিন্তু কোনোটাই সেভাবে সাকসেস হয়নি। অনেক রকম অসুবিধা, হয়তো নানা রকম অসুবিধা হচ্ছে এসবে। লাস্টে পুরীটা ঠিক হলো। তো আমি বলেইছিলাম যদি জগন্নাথ চায় কেউ আটকাতে পারবে না, আমরা পুরীই যাব। আর জগন্নাথ না চাইলে কেউ চাইলেও যেতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। তো এবারে হয়তো আমাদের জগন্নাথই টানছে, তাই এত কিছু প্ল্যান প্রোগ্রাম সব কিছু ক্যান্সেল করে লাস্টে পুরীটাই হচ্ছে আপাতত। এখনও মনে হচ্ছে হবে, তারপরে জানি না আমাদের কপাল। তো এই হচ্ছে ব্যাপার। অনেক কিছু প্রোগ্রাম হচ্ছিলো মাঝে, দার্জিলিং, সিকিম, কোনোটাই সেভাবে সাকসেস হয়নি নানা রকম অসুবিধার জন্য। দীঘাও ভেবেছি, এরম নয়, কিন্তু ওই পুরীতেই আপাতত এখন আটকে আছি। তাই মনে হচ্ছে যে জগন্নাথ টানলে সব সম্ভব।
হয়তো এবারে ওটাই টানছে, দেখা যাক কি হয়। আর আমার ঘর ফর মোটামুটি ঝাড়া পোছা পরিষ্কার, খাট ফাট ঝেড়ে দিলাম, সব কিছু করলাম। চেয়ারগুলো তুলে রাখি কেন, চেয়ারগুলো নিচে থাকলে আমাদের কাজের দিদির তো প্রচুর মজা, ফাঁকিবাজির তো সেরা, আরও ফাঁকিবাজি মারবে। তাই চেয়ারগুলো খাটে তুলে দিই, যতটা সম্ভব যেটা ফাঁকা রাখি যাতে ভালো করে ঝাঁটায় মোছে, এই জন্যই চেয়ারগুলো। আর এখন ছেলে যেহেতু পড়ে না খাটে, এই জন্য এগুলো তোলাই থাকে উপরে। আর যা গরম পড়েছে উপরের রুমে দুপুরবেলা আসা সম্ভবই না, আসবে সেই সেদ্ধ হয়ে যাবে, এরকম গরম উপরের রুমটা। তাই ছেলে এখন নিচে রুমেই, ওর ঠাকুমার দাদু রুমেই পড়ে, এই হচ্ছে ব্যাপার। এখন নিচে যাব, সবজি কাটাকাটি আছে, কিছুটা কাটতে কাটতেই করে এসেছিলাম, এখন গিয়ে বাকিটা করবো। আর ফ্যান বন্ধ করে এতক্ষণ কথা বলছিলাম, গরম লাগছে, এবার ফ্যানটা চালালাম। তো চলো আবার পরে আসছি। আর এই যে এইদিকে ছেলে মেয়ে এখন ঘুমাচ্ছে, ওঠেনি। আমি আমার কাজ করি। কোথায় যাচ্ছ? দেখো সবজি কাটবো, বাকিটা কাটতে কাটতে গেছিলাম ছাদে। তো বন্ধুরা দেখো সবজি টবজি কাটা হয়ে গেছে। আজকে এই সব সবজি দিয়ে ডাল হবে, এর মধ্যে ডাঁটা, ঝিঙে, কুমড়ো, বরবটি, মূলো সব আছে, সব দিয়ে ডাল হবে। আর এখানে কুঁদরি, আলু, বরবটি ভাজা হবে, আর সয়াবিন হবে। এদিকে ভাত বসে গেছে। এই হচ্ছে আজকে রান্নার আপডেট। আজকে শুক্রবার, নিরামিষ। তো এই সব সবজি দিয়ে একটা ডাল হবে, যেটা খুব ভালো লাগে গন্ধরাজ লেবু দিয়ে খেতে। আর ভাজা আর সয়াবিন হবে, সয়াবিনটা পরে ভেজাবো। এই হচ্ছে আমার রান্নাঘরের আপডেট। কি নিয়ে এসছো? মাসকাবারি একটু একটু করে। আচ্ছা, তো এখানে চলছে এখন সকালের জল খাবারের আয়োজন। চিলা চাল গুঁড়ি দিয়ে ভাত হয়ে গেছে, আর চালের সবজিগুলো ভাজা বসে দিয়েছি একটু। এই হচ্ছে ব্যাপার। প্রচণ্ড গরম, রান্নাঘরে থাকা যাচ্ছে না, ঘেমে নিয়ে অবস্থা খারাপ ছিল। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, সহ্য হচ্ছে না এত গরম। তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে। আর যে পরিমাণে গরম পড়েছে না, রান্নাঘরে দাঁড়িয়ে যে রান্না করে, মানে যারা রান্না করে তারাই জানে কী কষ্ট। মানে ঘেমে ভিজে যাচ্ছি, নাইটি তো পুরো ভিজে যাচ্ছে ঘেমে। তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর রান্নার যত বাসন বেরিয়েছিল সব মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর আজকে রান্না ওই যে তোমাদের তো আগেই দেখিয়েছিলাম, যে সবজিগুলো দিয়ে একটা ডাল, যেটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। আর কুঁদরি আলু ভাজা, এই যে এটাও হয়ে গেছে, বরবটি কুঁদরি আলু মিলিয়ে ভেজেছি, হয়ে গেছে। ভাত তো আগেই হয়ে গেছে। আর এখানে হয়েছে সয়াবিন। আজকে আমাদের যেহেতু শুক্রবার নিরামিষই হয়, তো সয়াবিনও নিরামিষ করে সয়াবিন রান্না করেছি। এই হচ্ছে দুপুরের রান্নাবান্না। আর রান্না করতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, যে পরিমাণ একটা ভ্যাপসানি গরম, মানে সেটা নেওয়া যাচ্ছে না। ঘেমে পুরো মাথা চুল থেকে শুরু করে সমস্ত ভিজে যাচ্ছে পুরো। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা। তো সকালে দুপুরে তো দেখলে রান্নাবান্না করে সব কিছু করে তারপর খাওয়া দাওয়া করছি, সেগুলো আর ভিডিও করার এনার্জিও ছিল না এত গরমে। আর কারেন্ট ছিল না যে সময় খাওয়া দাওয়া করছিলাম, জানো তো মাথা মানে খারাপ হয়ে যাচ্ছিলো। তো তাই সেই সময় তার কিছু দেখানো হয়নি খাওয়া দাওয়া। তো এখন হচ্ছে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম, একটু বাজারে যাচ্ছি, টুকটাক কিছু কেনাকাটা আছে, যেহেতু পুরী যাব। আর কোথাও যাওয়ার আগে টুকটাক জিনিস লাগে, এই হাফ প্যান্ট রে, এই গেঞ্জি রে, এরকম। তো তারই জন্য এখন একটু বাজারে বেরোচ্ছি। আর
তোমরা তো জানোই আমাদের এই 12ই মে কাশ্মীর যাওয়ার ছিল, তো সেটা হয়নি। তখন তো আমাদের মা বেটির অনেক কেনাকাটা হয়ে গেছে, যেহেতু কাশ্মীরের হিসেবে আমরা তখন অনলাইন থেকে অনেক কিছুই নিজেদের কেনাকাটা করেছিলাম, তো বাব্বাটার তখন হয়নি। আর তারপরে ক্যান্সেল হয়ে যেতে ওদের আর কেনাকাটা তখন হয়নি, তো এখন ওদেরটা বাকি আছে। তো তার জন্যই গোলবাজারে এসেছি। তো একটু ওদেরও কেনাকাটা করতে হবে, যেরকম ছেলের হাফ প্যান্ট লাগবে, স্যান্ডো গেঞ্জি, আর কর্তারও একটা ট্র্যাক প্যান্ট, এইসব আর কি টুকটাক। তারপরে আমার কিছু এই কানের খুচখাচ জিনিস কেনার আছে, তাই এসছি। ধরো এগুলো ধরো। আর আমার ছেলে কেনাকাটার ব্যাপারে ভীষণ চুজি, যে কোনো জিনিস ওর কিনতে গেলে খুব সমস্যায় পড়তে হয়। ও নিজে আসবেও না, অথচ ওর সব কিছু পছন্দও হয় না, তো ওর জিনিস কিনতে ভীষণ টেনশন লাগে। তাই ওকে প্যান্টগুলো খুলে খুলে ভিডিও করে ওকে পাঠালাম যে ও দেখুক, তারপরেই ওরটা কিনবো। আর কত মাসে একটা জগার্স টাইপের নিল, ওই কার্গো প্যান্ট নিল, তো হোক কেনাকাটা হলো। তো ছেলের জিনিস কিনতে ভীষণ টেনশন হয়, ওই জন্য ওকে ভিডিও করে আগে ওকে পাঠালাম, তারপর বলতে সেটা নিলাম। এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি হয়ে গেল আমাদের কেনাকাটা। যা বাবা, এতক্ষণ কোনো ভিডিওই হয়নি। না বাবা, বাবা পড়েনি, হয়ে যাবে এটা। না, এটা আর কোনো প্রবলেম নেই, এর আগেও নিয়ে এসেছি এই দোকান থেকে। তো আমরা বাজার থেকে চলে এলাম, এই যে কেনাকাটা। এটা ভাইয়ের। ভাই কোথায়? হ্যাঁ হ্যাঁ, দাদু। এই যে সব কেনাকাটা, হাফ প্যান্ট। এটা ভাইয়ের। হ্যাঁ, হাফ গেঞ্জি। মুখটা এরকম করছিস কেন? তো বন্ধুরা, চলে এলাম বাজার থেকে। টুকটাক যা কেনাকাটি ছিল যাওয়ার আগে, সব হাফ প্যান্ট, গেঞ্জি, ট্র্যাকস্যুট, এইসব তো কেনাকাটা হয়ে গেছে। বাড়ি ফিরে গেলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এরপরে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর আমরা পুরী যাচ্ছি, এরপর ভালো ভালো ভিডিও আসবে, দেখতে থাকো। তো চলো, আজকের মতো এখানেই শেষ করলাম। ছেলের হাফ প্যান্ট আর গেঞ্জি নিয়ে এসছে পরবো বলে। কিরে, ঠিক আছে? ওর জিনিস কেনাটা সব থেকে বেশি চাপ। বাবা, পড়াও হয়ে গেল। ও, তো চলো টাটা, পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।